কখনো নাম শুনলেই এলাকার মানুষ সতর্ক হয়ে যেতেন, কখনো যার বিরুদ্ধে অভিযোগ উঠত প্রভাব খাটানো, হুমকি দেওয়া কিংবা দাদাগিরির, সেই ব্যক্তিকেই এবার প্রকাশ্য রাস্তায় দেখা গেল সম্পূর্ণ এক ভিন্ন চেহারায়। ক্ষুব্ধ বাসিন্দাদের সামনে কান ধরে উঠবোস করতে হলো তাকে। শুধু তাই নয়, হাত জোর করে নিজের আচরণের জন্য ক্ষমাও চাইতে হলো। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এই ঘটনাটা হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত জেজুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য কেয়া কোলে এবং তার স্বামী অশোক কোলে দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত তৃণমূল মুখ হিসেবে। স্থানীয়দের একাংশের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের স্বামী হবার সুবাদে এলাকায় যথেষ্ট প্রভাব খাটাতেন অশোক কোলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় হুমকি দেওয়া, দাদাগিরি করা এবং তোলাবাজির অভিযোগও ছিল বলেই দাবি বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ অশোক কোলেকে প্রকাশ্যে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর প্রভাব খাটিয়ে চলার প্রতিবাদেই এই ক্ষোভের বিস্ফোরণ। পরিস্থিতির জেরে তাকে সকলের সামনে কান ধরে উঠবোস করতে দেখা যায়। সেই সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নিজের বিভিন্ন আচরণের জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চান। শুধু অশোক কোলে নন, পঞ্চায়েত সদস্য কেয়া কোলেকেও প্রকাশ্যে হাত জোর করে স্থানীয়দের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। অভিযোগ, ভোটের আগে দেওয়া কিছু মন্তব্য এবং আচরণের জন্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই কারণেই তিনি সকলের সামনে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য উঠে আসছে শোনাই আপনাদের। বিজেপি কর্মী স্বপন পাল কি বলছেন, শুনুন। গ্রাম পঞ্চায়েতের সদস্যকে রাস্তায় হাত ধরে ক্ষমা চাইতে দেখা গেল এবং তার স্বামীকে কান ধরে উঠবোস করতে দেখা গেল, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের যে অন্যায় অবিচার, যে ভ্রষ্টাচার করেছে, তার ফলে মানুষের মধ্যে এত জনরোষ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে এত ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজকে সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কখনো ডিম ছুঁড়ে মারছে, কখনো তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে কান ধরে উঠবাস করাচ্ছে। হরিপালে যেটা দেখছি, তার স্বামীকে যে কান ধরে উঠবাস করানো হচ্ছে, জনগণ এগুলো করছে। এটা জনরোষের শিকার কেন হচ্ছে? কারণ তারা দিনের পর দিনগুলো এই অন্যায় অবিচার ভ্রষ্টাচার এই কাজগুলো কিন্তু করেছে। গরিব মানুষ যে ঘর পাওয়ার কথা ছিল, তাদেরকে ঘর দেওয়া হয়নি। যে কাটমানি দিয়েছে, যে কমিশন দিয়েছে, তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্যদের টাকা দিতে পেরেছে, কমিশন দিতে পেরেছে, তারা পেয়েছে। আজকে 100 দিনের কাজের প্রকল্প দুর্নীতি করেছে তারা। যারা কাজ টাকা পাওয়া কাজে যোগ্য, তাদেরকে না দিয়ে বড় লোককে দিয়ে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সদস্য তার স্বামীকে দিয়েছে, বা পঞ্চায়েতের তার স্বামী রয়েছে সদস্য, তার বউকে দিয়ে করেছে। অর্থাৎ এই যে দুর্নীতি স্বজন পোষণের ফলেই তো মানুষের মধ্যে এত ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর এই ক্ষোভটা সৃষ্টি হয়েছে বলেই তো আজকে সরকারের পতন তৃণমূলের হয়ে গেল, এবং হয়ে যাওয়ার পরে জনরোষ এখনো দেখছে না। সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ পর্যন্ত স্বাধীনতার পর এরকম একটা জনরোষ দেখা যায়নি, যেটা আজকের দিনে এখন বর্তমানে এই জনরোষটা সৃষ্টি হয়েছে। কারণ এটা দীর্ঘদিনের গত 15 বছরের মানুষের চাপা ক্ষোভ ছিল, তাদের দুঃখ ছিল, ব্যথা ছিল, বেদনা ছিল। সেই ব্যথা বেদনার আছে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই জনরোষ আজকে বাংলার মানুষ কিন্তু দেখিয়ে দিচ্ছে। এর আগেও হরিপালে একই ধরনের ঘটনা সামনে এসেছিল। ভোটের আগে বিরোধী রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তৃণমূলের এক নেতাকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করাতে দেখা গিয়েছিল স্থানীয়দের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জেজুরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। কি বলছেন আমাদের প্রতিনিধি পার্থ রাহা, কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন এবার দেখাই আপনাদের। ভরা রাস্তায় তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করানো হলো। পাশাপাশি তৃণমূল নেতার যিনি স্ত্রী পঞ্চায়েত সদস্যা, তাকে কিন্তু দেখা গেল রাস্তায় হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইতে। কারণ তিনি যে ভুল করেছেন, সেই ভুলের প্রাপ্তি স্বীকার করছেন তিনি। হুগলির হরিপালে দেখা গেল এমনই চিত্র যে ভরা রাস্তায় তৃণমূল নেতা তিনি কিন্তু কান ধরে উঠবোস করছেন এবং তার স্ত্রী হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইছেন। কারণ যখন তৃণমূল জামানা ছিল, তিনি একাধিক জায়গায় তিনি বিভিন্ন রকম দুর্নীতি করে গেছেন এবং লোককে ভয় দেখিয়ে গেছেন। এখন সরকার বদলেছে, তাই সাধারণ মানুষের যে রোষ, সেই রোষের হাত থেকে বাঁচতে তিনি কিন্তু ভরা বাজারে সকলের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করছেন, তার যে অন্যায় হয়েছে তার জন্য ক্ষমা করে দিতে। হুগলির হরিপাল বিধানসভার যে জেজুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই জেজুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কেয়া কোলে, তিনি কিন্তু এলাকার একজন পঞ্চায়েত সদস্যর পাশাপাশি তার স্বামী অশোক কোলে, তিনি কিন্তু তৃণমূল নেতা বলেই পরিচিত। অর্থাৎ হরিপাল বিধানসভার যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক করবী মান্না, তার অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু এই অশোক কোলে এবং কেয়া কোলে।
অর্থাৎ একদিকে যেমন বিধায়ক ঘনিষ্ঠ, অন্যদিকে স্ত্রী কেয়া কোলে হচ্ছে পঞ্চায়েত সদস্যা, এই দুটোকেই প্রভাব কাজে লাগিয়ে কিন্তু এলাকায় ব্যাপক দাপট তৈরি করেছিল তৃণমূল নেতা অশোক কোলে। তার বিরুদ্ধে কিন্তু এবার একাধিক অভিযোগ উঠছে। এলাকা সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে 2026-এ যে বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে তিনি কিন্তু এলাকায় ব্যাপকভাবে লোককে তোলাবাজি, লোকের থেকে তোলাবাজি, পাশাপাশি লোককে কিন্তু হুমকিও দিয়ে বেরিয়েছেন। অর্থাৎ তিনি তার যে দাপট, সেই দাপট বজিয়ে রাখার জন্য এলাকায় কিন্তু তার যে প্রভাব, সেই প্রভাব বিস্তার করে গিয়েছিলেন এবং তিনি এলাকায় যদি কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতো, তাকে কিন্তু প্রাণনাশের হুমকি দিত বলে অভিযোগ উঠছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে যে রাজ্যের পালাবদল হয়েছে, সেই পালাবদলের পর কিন্তু 4 মে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছে এবং রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। এরপরে কিন্তু যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি, বেশ কিছুদিন এই কেয়া কোলে, যিনি জেজুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা, এবং তার স্বামী অশোক কোলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রবল দাপুটের নেতা, তারা কিন্তু বেশ কিছুদিন বাড়িতে ছিলেন না, ফেরার ছিলেন। এরপরে আচমকাই কিন্তু তাদেরকে দেখতে পায় গ্রামবাসীরা, যে জেজুয়া যে বাজার রয়েছে সেইখান অঞ্চলে, সেখানে কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় থাকে স্থানীয় বাসিন্দারা। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে কেয়া কোলে অর্থাৎ পঞ্চায়েত সদস্যা, তিনি হাত জোর করে কাকুতি মিনতি করছেন এলাকার সকলের সামনে এবং তিনি জানাচ্ছেন যে তার যে সমস্ত ভুল হয়েছে বা দুর্নীতি তিনি করেছেন, তার জন্য এলাকাবাসীর লোক তাকে যেন ক্ষমা করে দেন। এবং অপরদিকে দেখা যাচ্ছে তার স্বামী অশোক কোলে, তিনি কিন্তু রাস্তায় কান ধরে উঠবোস করছেন, অর্থাৎ ক্ষিপ্ত জনতা তাকে কিন্তু রাস্তায় কান ধরে উঠবোস করাচ্ছেন, কারণ তার যে ভুল হয়েছে সেই ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে কিন্তু এটাকে দেখা হচ্ছে। সেই ছবি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই প্রথম নয়, হরিপালের কিন্তু এই জেজুয়া গ্রাম পঞ্চায়েতেই যে জেজুয়া বাজার রয়েছে, সেখানে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম এক তৃণমূল শিক্ষা সেলের নেতা, তাকে কিন্তু কান ধরে উঠবোস করিয়েছিল ক্ষিপ্ত জনতা। অর্থাৎ শিক্ষা সেল তৃণমূল কংগ্রেসের যিনি দেখতেন ওই অঞ্চলের ব্লক সভাপতি, সেটা হচ্ছে শ্রীকান্ত ঘোষ, সেই শ্রীকান্ত ঘোষকেও কিন্তু কান ধরে উঠবোস করিয়েছিলেন ক্ষিপ্ত জনতা। সেখানেও কিন্তু তিনি কান ধরে উঠবোস করেছিলেন এবং বলেছিলেন যে তার যে ভুল হয়েছে সেগুলো যাতে ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ এলাকাবাসী সূত্রে আমরা যেটা জানতে পারছি যে 2026-এর আগে এলাকায় কিন্তু ওই যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় একাধিক তৃণমূল নেতা কিন্তু সেই অঞ্চলে দাদাগিরি করত, তোলাবাজি এবং কাটমানির অভিযোগ উঠছে সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে। অর্থাৎ একদিকে যেমন সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ সামনে আসছে, পাশাপাশি কিন্তু মানুষের যে ক্ষিপ্ত জনরোষ, তাও কিন্তু বহিঃপ্রকাশ করছে এই ঘটনা থেকে। শুধুমাত্র হুগলির হরিপালেই নয়, এর আগে আমরা দেখেছি ব্যান্ডেল, যে হুগলির ব্যান্ডেল রয়েছে, সেই ব্যান্ডেলেও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা তাপস চক্রবর্তী, তাকে কিন্তু মানুষ রাস্তা দিয়ে গামছা গলায় গায়ে দিয়ে কিন্তু টানতে টানতে নিয়ে গিয়েছিল এবং তার যা ভুল, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে তার ভুল স্বীকার করেছিলেন। এরপরে কিন্তু তাকে তুলে দিয়েছিল ক্ষিপ্ত জনতা, যে মগরা থানা রয়েছে সেই মগরা থানা পুলিশের হাতে। সেখানেও কিন্তু সেই তাপস চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার সুবাদে কিন্তু এলাকা ব্যাপক দাপট বজিয়ে রেখেছিলেন। এরপর এখানেও কিন্তু সেই একই অভিযোগ সামনে আসছে, অর্থাৎ হুগলি হরিপাল, সেই হরিপাল বিধানসভা অন্তর্গত জেজুয়া গ্রাম পঞ্চায়েতেও কিন্তু একই ঘটনা সামনে আসছে। সেখানে কিন্তু বিধায়ক করবী মান্না ঘনিষ্ঠ হওয়ার ফলে কিন্তু এই অশোক কোলে এবং কেয়া কোলে, তারা কিন্তু তাদের যে দাপট, সেই দাপটে হরিপাল জুড়ে বজিয়ে রেখেছিল। অর্থাৎ জেজুয়া যে গ্রাম পঞ্চায়েতের সদস্যা কেয়া কোলে, তিনি কিন্তু এক কথায় তার যে অঞ্চল ছিল, সেই অঞ্চলে যিনি পঞ্চায়েত প্রধান রয়েছে বকলমে, কিন্তু ইনি সেই পঞ্চায়েত চালাতেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। পাশাপাশি তার স্বামী অশোক কোলে, তিনি কিন্তু এলাকায় তোলাবাজি, কাটমানি থেকে শুরু করে একাধিক যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে সামনে আসছে। এবার দেখা গেল যে সেই জনরোষ আছড়ে পড়েছে তাদের উপরে, অর্থাৎ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। এই বাজারের মধ্যে ভরা বাজারে কিন্তু তাদেরকে কান ধরে উঠবোস করানো হচ্ছে এবং কেউ কেউ কান ধরে ক্ষমাও চাইছে। পঞ্চায়েত সদস্যা তিনি কিন্তু হাত জোর করে ক্ষমা চাইছেন, যে তার যে কৃতকর্ম হয়েছে, তার যেন ভুল, তাকে ক্ষমা করে দেওয়া হয়। এবং তার স্বামী কিন্তু ভরা রাস্তায় কান ধরে উঠবোস করছেন, কারণ তার যে অন্যায় হয়েছে, তৃণমূল জামানায় তিনি যা যা অন্যায় করেছেন তার কিন্তু ক্ষমা চাইছেন তিনি ওপেন বাজারে কান ধরে উঠবোস করে। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে হরিপাল, সেই হরিপালের ছবি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।